লিঙ্গরাজ টেম্পলের সামনে আমরা গাড়ি করে ব্যাক করার সময় লিঙ্গরাজ টেম্পলে দাঁড় করালাম, কিন্তু ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই। তো আমি একটা অন্য জায়গায় যাচ্ছি, একটা নতুন জায়গায়, যেটা একটা নতুন জিনিস আবিষ্কার হয়েছে রিসেন্টলি, সেটা চেষ্টা করছি আপনাদের দেখাবার। দেখা যাক আমি যেতে পারি কিনা, দেখি এখান থেকে কাছাকাছি দেখছি। যে জায়গাটা এলাম, এই জায়গাটার নাম হচ্ছে বিন্দুসাগর, ওই লিঙ্গরাজ টেম্পলের পাশেই। তো এখানে রিসেন্টলি এই 1-1.5 মাস আগে মাটি খুঁড়ে একটা মূর্তি পাওয়া গেছে, আর এই মন্দিরটা পাওয়া গেছে। আমি জানি না ভিতরে এখন ঢুকতে দেবে কিনা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা খনন কার্য চালাচ্ছে। তো মূর্তিটা একটা দুর্গার মূর্তি পাওয়া গেছে, বহু পুরনো, মাটি খুঁড়ে, এবং এটা রয়েছে একদম মানে অবিকৃত রয়েছে, সেটা পাওয়া গেছে। এবং এখন কাজও চলছে এখানে, ভিতরে ঢুকতে দেবে কিনা জানি না। আর মন্দিরটাও পাওয়া গেছে, দেখি চেষ্টা করি। কিছুদিন আগে উড়িষ্যার নিউজ চ্যানেল কলিঙ্গ টিভিতে একটি খবর দেখেছিলাম যে ভুবনেশ্বরের বিন্দুসাগরের তীরে অবস্থিত একাদশ শতাব্দীর শুকোসারি মন্দিরের নিচে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নাকি মাটি খুঁড়ে খুঁজে পেয়েছে আরও প্রাচীন একটি মন্দির। তার মধ্যে নাকি প্রায় অবিকৃত অবস্থায় রয়েছে একটি বিশাল বড় সাইজের অসাধারণ সুন্দর মহিষাসুর মর্দিনীর মূর্তি। খবরটি শোনা মাত্র মনটা ছোকছোক করছিল, কবে যাব ওখানে। অবশেষে লাস্ট পুরী ট্যুরে আমি জোর করেই সবাইকে রাজি করালাম যে আমরা লিঙ্গরাজ টেম্পলের ওখানে গাড়ি দাঁড় করাবো এবং এই স্পটটায় যাব। সকাল 11:30 নাগাদ লিঙ্গরাজ মন্দিরের পাশে এই সুকসানি মন্দিরে এসে পৌঁছলাম। দেখলাম কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে বিশাল মন্দির চত্বর, একটি অস্থায়ী গেটও বানানো হয়েছে, আর তার সামনে একটি বোর্ড টাঙানো রয়েছে যে এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরাতাত্ত্বিক খনন কার্য চালাচ্ছে। রেস্ট্রিক্টেড এলাকায়, তাই ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। অবাক হলাম না, কারণ আমি এটাই আশা করেছিলাম। এএসআই মানাই কড়াই নিয়ম কানুন। কিন্তু আমার সৌভাগ্য ছিল লাস্ট 2-3 দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় খনন কার্যের কাজ বন্ধ ছিল এবং এএসআই এর কোনো আধিকারিক এখানে ছিল না। গুটি গুটি পায়ে গেট দিয়ে ভিতরে ঢুকতেই এখানকার কেয়ারটেকার একজন এগিয়ে এলেন। ওনার সাথে কথা বলে এই এলাকার ভিডিও করার পারমিশনটা আমি নিয়ে নিলাম। আর্কিওলজিক্যাল তত্ত্বাবধানে রয়েছে এটা, সারি দেউলা কমপ্লেক্স। এগুলো মাটির তলায় ছিল, কাজ দেখুন, এই যে মাটির তলায় দেখুন কতটা উঁচুতে মাটি, এগুলো খুঁড়ে বের করেছে দেখুন, এগুলো সব মাটির তলায় ছিল। আর এগুলো খনন চলছে, এর মধ্যেও কিছু আছে। কতটা উঁচুতে ছিল মাটিটা, কতটা কাটা হয়েছে দেখুন, দেখুন মাটির নিচে কতটা খোঁড়াই করা হয়েছে দেখুন। এই মন্দিরটা অর্ধেক মাটির উপরে ছিল, আর এই অর্ধেক খনন করে এই কাজগুলো বেরিয়েছে, আর এগুলো সব বেরিয়েছে, আরও অনেক বেরোবে, এখনও কাজ অনেক বাকি রয়েছে। দেখুন এগুলো সব খনন করে মাটি কেটে বের করা হয়েছে। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এএসআই ভুবনেশ্বরের পুরনো শহর বিন্দুসাগর জলাশয়ের কাছে অবস্থিত শুকসারি মন্দিরের চত্বরে সক্রিয়ভাবে খনন ও পুনরুদ্ধার কাজ করছে। 2026 সালের জানুয়ারি মাস থেকে ত্রয়োদশ শতাব্দীর এই চত্বরটিকে জনসমক্ষে আনার লক্ষ্যে সদ্য আবিষ্কৃত একটি দেবী মন্দির এবং অন্যান্য প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ উন্মোচনের জন্য সারি দেউলা প্রত্নস্থলের দক্ষিণ দিকে খনন কাজ পুনরায় শুরু করেছে। খনন কার্যের ফলে একটি বৃহৎ দেবী মন্দিরের ধ্বংসাবশেষ, একটি শিবলিঙ্গ বলে মনে করা কাঠামো এবং বেশ কয়েকটি ছোট মন্দিরের ভিত্তি আবিষ্কৃত হয়েছে এবং এর চারপাশে দক্ষিণ দিকে পরিষ্কার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবং এএসআই বিন্দুসাগর হ্রদের দিকে অগ্রসর হওয়ার পথে আরও চাপা পড়া স্থাপত্য উন্মোচন করার আশা করেছেন। এই স্থাপত্যগুলি ত্রয়োদশ শতাব্দীর গঙ্গা রাজবংশের শাসন আমলে নির্মিত হয়েছিল। এটা হচ্ছে বিন্দুসাগর, এই সাগরটাকে জন্য এই জায়গাটার নাম বিন্দুসাগর। এই খনন কার্য যেখানে হয়েছে এসআই এর, তার পাশেই কত কি ইতিহাস ছিল এখানে। ভুবনেশ্বর में सबसे ज़्यादा দেখুন এখানে খনন কার্য চলছে, পুরো মাটির নিচটাতেই বহু কিছু আছে।
আজকে জীবন সার্থক। আজকে যে জিনিসটা দেখলাম, অ্যাকচুয়ালি এএসআই এর সৌজন্যে এইগুলো সব বেরোচ্ছে। আরও ভারতবর্ষে কত জায়গায় কত কী রয়েছে মাটির নিচে। তো অনেকবারই লিঙ্গরাজ টেম্পল এসেছি, কিন্তু এই জিনিসগুলো আগে জানতাম না। তো এবার এটা খোঁজ নিয়ে এলাম এবং সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। এবং এর মূর্তিটা যেটা পাওয়া গেছে অবিকৃত রয়েছে, এবং সেটা মূর্তিটা ওই মন্দিরটার ভিতরে রাখা আছে, কিন্তু এখন বন্ধ আছে, দেখা যাবে না। নাহলে ওটাও দেখাতাম। मूर्ति अविकृत ওটা दादा किसका मूर्ति है इसमें? एक्चुअली हम सुना ये का दुर्गा 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 का मूर्ति है। देखिए এএসআই দলটি মন্দিরের নিচে চাপা পড়া একটি ছোট্ট মন্দিরের গর্ভগৃহের ভেতর থেকে মা মহিষাসুর মর্দিনীর, যা অসুরকে বধরত দেবী দুর্গার 1400 বছরের পুরনো একটি ভাস্কর্য খুঁজে পেয়েছে। ভাস্কর্য এবং ভূগর্ভস্থ মন্দিরটি আনুমানিক খ্রিস্টীয় ষষ্ঠ বা সপ্তম শতাব্দীর বলে মনে করা হচ্ছে, যা সুকসারি মন্দিরের চেয়েও অনেক পুরনো। পুরো মাটি কাটা হয়েছে। এখান থেকে আরও বোঝা যাচ্ছে যে গাছটা কোথায় ছিল। এতটা নিচে কাটা হয়েছে, তারপরে এগুলো বেরিয়েছে। এগুলো সব মাটির নিচে ছিল। এই গাছটাও কাটা হয়েছে। আজ এইটুকুই থাক, পরবর্তী ব্লগে আবার নিশ্চয়ই দেখা হবে। যদি ঐতিহাসিক ব্লগ পছন্দ করেন এই ধরনের, প্লিজ আমার চ্যানেল সুরে বেসুরে ঘুরে ঘুরে সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।